তো বাবু রে ভাই, আত্মীয় মানে কি জানো? আত্মীয় মানে হচ্ছে ভালোবাসা, আর ওই ভালোবাসার সাথে হচ্ছে ফ্রি ইন্টারভিউ। না কোনো বায়োডাটা লাগে আর না কোনো অ্যাপয়েন্টমেন্ট। যখনই তোমাকে দেখবে তখনই ওই একটাই কোশ্চেন করবে, কি রে কি করছিস এখন? ভাই আমার আত্মীয়রা এরকম যখন আমাকে কোশ্চেন করে তখন একটাই উত্তর দিই যে এই মুহূর্তে আমি নিঃশ্বাস নিচ্ছি। কাকা তোমাকে কি ডেমো দেখাবো? ব্যাস তারপরেই লেভেল আপ। তখন জিজ্ঞেস করে এখন তাহলে কি চাকরি করছিস? আমি তখন বলি যে চাকরি করিনি, ভাবছি। এই ভাবছিটাকে উনি শোনেন বেকার। আর যখন বিয়ের প্রসঙ্গ আসে, ও মাই গড, জিজ্ঞেস করে যে বিয়ে কবে করবি? আমি বলি সময় হলে। তখন উনি বলে আমাদের বেলায় তো তাড়াতাড়ি বিয়ে করে নিতাম, এত সময় আছে কি সময় নেই এগুলো ভাবতাম না। আমি তখন মনে মনে বলি যে চাচু তুমি নিজে তাড়াহুড়ো করে বিয়ে করেছো আর এখন তুমি আমাকে জরুরি ফাইল বানাচ্ছ। আর সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা কি জানো? যখন জিজ্ঞেস করে মাসে কত টাকা ইনকাম করি। ভাই এই প্রশ্নটা শোনার পরে না একটা জিনিসই মনে হয় যে কি এটিএম কার্ডটা ধরিয়ে দিই, সাথে পিনও বলে দিই। আমার ইনকাম যদি আমি কম বলি তখন তারা বলে যে এই বয়সে এত কম টাকা ইনকাম করিস। আর যদি একটু বেশি করে বলে দিই ব্যাস তখন তারা বলে ফেলে যে আমাদের এই লোনটা একটু শোধ করে দিস না। মোটামুটি আমি কম বলি বা বেশি বলি, যাই বলি না কেন, ঘুরে ফিরে কিন্তু আমি শেষ। তারপরে শুরু হয় তুলনা, যে অমুকের ছেলে তো এখন আমেরিকাতে আছে, আমার ছেলেটাকে আমেরিকাতে পাঠাবো ভাবছি। ভাই এসব শোনার পরে না বহুত রাগ উঠে, কারণ আমি তো জানি যে ওর ছেলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই থাকে। সব থেকে শেষে সেই বস লেভেলের প্রশ্নটা করে, আরে মিথ্যা কেন বলছিস? নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছিস, জীবনে কিছু একটা বড় কিছু করছিস। ভাই এই প্রশ্নটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট, সেটা ওই আত্মীয়টা জানে না। আত্মীয়দের প্রশ্ন এমন, না জিজ্ঞেস করলে তাদের ঘুম হয় না, আর যদি জিজ্ঞেস করে ফেলে তাহলে আমার ঘুম উড়ে যায়। তারপরে আসে সেই ফ্রি সাজেশন দেওয়া, যে সকাল সকাল উঠবি দেখবি জীবনে অনেক পরিবর্তন হবে। মনে মনে তখন একটা জিনিসই ভাবে যে সকাল সকাল উঠে গেলে তোমাদের প্রশ্নই শুনতে হবে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। তাই আর সকালে ঘুম থেকে উঠি না। কিছু কিছু আত্মীয় আছে যারা ভবিষ্যতে বলে দেয় যে এইভাবে চললে দেখবি তুই জীবনে বড় কিছু করতে পারবি না। মাঝে মাঝে না আমি ভাবি যে ভাই ওটা কি আদৌ আত্মীয় নাকি কোনো জ্যোতিষী? কারণ আমার আত্মীয়রা আমার ব্যাপারে এমন কিছুই জানে যেগুলো আমি নিজেই জানি না। আর যদি আত্মীয়রা আমাকে একবার দেখে ফেলে যে আমি ফোনে কারোর সাথে কথা বলছি, তখন জিজ্ঞেস করে কিরে কার সাথে কথা বলছিস, তখন এত বিরক্ত লাগে না আমি বলেই ফেলি ভাগ্য বদলানোর হেল্পলাইন, কথা বলবে? আর সবচেয়ে বিপজ্জনক আত্মীয় হচ্ছে তারা যারা কথা শুরু করার আগে এটা বলে, দেখো বাবু খারাপ ভেবো না, তোমাকে একটা কথা বলছি। ভাই আত্মীয়রা এই কথাটা এই জন্যই বলে কারণ তারা এরপরে এমন কিছু বলবে তোমাকে যেটা শোনার পরে তোমার আত্মসম্মান এরোপ্লেন মোডে চলে যাবে। আর হ্যাঁ, যদি তোমার বিয়ে হয়ে থাকে তারপরেও তোমাকে শান্তি দেবে না। তখন একটাই কোশ্চেন, বাচ্চা কবে হবে? মানে আত্মীয়রা বোঝাতে চাইছে যে বিয়েটা হচ্ছে একটা ট্রেলার আর এই বাচ্চা নেওয়াটা হচ্ছে আসল সিনেমা। ভাই আমি একটা জিনিস বুঝে গেছি, আত্মীয়রা না আমাদের শত্রু না, এরা হচ্ছে আমাদের জীবনের অপ্রত্যাশিত পরীক্ষা, যেটাই তুমি প্রস্তুতি নিলেও তুমি ফেল করবে আর প্রস্তুতি না নিলেও তুমি ফেল করবে। তাই ভাই আমি এখন প্র্যাকটিস করি, প্রশ্ন শুনি, হাসি, মাথা নাড়ি আর মনে মনে নিজেকে সান্ত্বনা দিই, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে এই লোকটা একদিন। আর শেষটা তো সবচেয়ে মারাত্মক, কারণ আত্মীয় স্বজনদের প্রশ্ন কখনো শেষ হয় না ভাই। ধরো তুমি চুপ করে বসে আছো, হঠাৎ করে দেখবে একটা কাকু এসে তোমাকে বলবে, কি রে কচি এত চুপচাপ বসে আছিস কেন? আরে তোদের মতন বয়সে আমরা কত কথা বলতাম জানিস না। মানে আমি একটা জিনিস খুঁজে পাইনি, এই লোকগুলা কি ডাইনোসরের যুগের? এক একজন আত্মীয় তো আবার তোমার কাছে এসে হিসাব চাইবে যে এত বয়স হয়ে গেল এখনো জীবনে এগোতে পারছিস না কেন। ভাই সত্যি বলছি এইসব প্রশ্ন শোনার পরে না একটা জিনিসই ভাবি যে ভাই আমার জীবনের জিপিএস কি আমাকে এতদিন ভুল পথে নিয়ে এলো? তুমি যদি অনেক হাসো তখনও কিন্তু সমস্যা, তখন তোমাকে একটাই কথা বলবে, বাবা আজকাল তো খুব মজা করছিস। আর যদি না হাসো তখনও তারা বলবে যে কি রে মন খারাপ কেন, প্রেম ট্রেম করছিস নাকি? এই সমস্ত আত্মীয়দের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা প্রশ্ন করতে থাকো আর আমরা হাসতে থাকবো। হ্যাঁ, কারণ কাঁদলে তো আর ভিউজ আসবে না।